বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম, সে আলোচনাগুলো হলো কি, যে স্বপ্নের তাবির। যে স্বপ্নের তাবিরগুলো চললে আপনার জীবন চলার পথে ইহকাল ও পরকালে আপনার ভালো কিছু হবে। কারণ না বুঝে অনেক কিছু করার ফলে মানুষ দুনিয়াতে আখেরাতে দুটি জায়গাতেই লস খেয়ে যায়, পাপের বাগী হয়ে যায়। তাই অবশ্যই আজকে এই স্বপ্নের কথাগুলো খেয়াল করবেন, যে আজকের স্বপ্নের কথাগুলো হবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি। এইসব স্বপ্নে দেখলে কি হবে। আচ্ছা, যেমন একজনের উদ্ধৃতি আমি দিয়ে পরে বাকিটা বলছি, যে আমিরুল মোমিনিন মাহদি রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখলেন যে তার চেহারা কালো হয়ে গিয়েছে। তিনি খুব ভীতু হয়ে ঘুম হতে জাগ্রত হলেন এবং ইব্রাহিম ইবনে আবদুল্লাহ কিরমানিকে ডেকে পাঠালেন। তিনি শিরজান নামক স্থান হতে দ্রুত আমিরের নিকট পৌঁছালেন। মাহদির স্বপ্নের ঘটনা শোনার পর তিনি বললেন, অচিরেই আপনার একটি মেয়ে জন্মগ্রহণ করবে এবং এর সপক্ষে কোরআনে পাকের উক্ত আয়াত তেলাওয়াত করলেন। ওই রাত্রেই তার একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ স্বপ্নের তাবিরের মধ্যে কত কিছু জানা বোঝার বিষয় রেখেছেন। আচ্ছা, তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং তাকে উত্তম পুরস্কার দান করলেন। এবার আসি আরো একটি বিষয়, সেটি হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার চেহারা কালো বা কালো কাপড় ময়লা দেখে, তবে সে আল্লাহ তাআলার উপর মিথ্যা রটনা করবে। আচ্ছা, তো এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার চেহারা কালো এবং ধূসর বর্ণের দেখে, তবে এটা তার মৃত্যুর ইঙ্গিত করে। আচ্ছা, কথাটি আমি আবার বলছি, অনেকের বুঝতে সমস্যা হয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার চেহারা কালো এবং ধূসর বর্ণের দেখে, তবে এটা তার মৃত্যুর সংকেত। অবশ্যই জ্ঞানী ও চতুর লোকেরা তার মৃত্যুর খবর বলে যেতে পারে, অন্ততপক্ষে যারা কম সাধনাও করেছে আর যারা স্বপ্ন সম্পর্কে জ্ঞান রাখে, তারা মৃত্যুর ইঙ্গিতটাও বলে যেতে পারে। এবার আসি, বর্ণিত আছে কোনো এক ব্যক্তি ইমাম ইবনে শিরিনের নিকট এসে বলল, আমি একজন কালো মানুষকে মৃত ও তার পার্শ্বের দাঁড়ানো আর একজন লোক তাকে গোসল দিতেছে এটি দেখেছি। উত্তরে ইমাম বললেন, লোকটিকে মৃত দেখা এটা তার কুফরি এবং কালো দেখা এটা তার সম্পদ বোঝায়, আর লোকটি তাকে গোসল দিতেছে, সে তাকে সম্পদ সম্পর্কে ধোঁকা দিতেছে। আচ্ছা, এটি হলো স্বপ্নের এই তাবির। এবার পরের কথাটি হলো, বর্ণিত আছে কোনো এক লোক ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই কে বলল, স্বপ্নে দেখেছি যেন কোনো এক লোককে জিনজিরে বেঁধে আকাশে লটকানো হয়েছে এবং তার অর্ধেক শরীর কালো এবং অর্ধেক সাদা, আর গাধার লেজের মতো তার একটি লেজ রয়েছে। উত্তরে ইমাম শিরিন বললেন, আমি সেই ব্যক্তি যার অর্ধেক শরীর সাদা আর অর্ধেক হলো আমার জীবনের অর্ধেক উপর দিনের আগমন ঘটবে বা ঘটেছে, আর অর্ধেক কালো। তার অর্থ হলো আমার জীবনের অর্ধেকের উপর রাতের আগমন ঘটেছে, আর যে জিঞ্জিরে বেঁধে আকাশ হতে লটকানো হয়েছে, তার অর্থ হলো আমার জিকির আজকার যা সর্বদা আকাশে উঠছে। আর লেজ, তার অর্থ হলো ওই ঋণ বা আমার ঘাড়ে জমা হয়েছে এবং এতেই আমার মৃত্যু হবে। ফলাফল তাই হয়েছিল যা তিনি বলে গিয়েছেন। এবার আসি, কেউ বলেন, যদি কোনো
বাহাদুর বা বীর পুরুষ স্বপ্নে দেখে, আপনি একজন বাহাদুর বা বীর পুরুষকে স্বপ্নে দেখতেছেন, তবে কি বুঝবো? তার চেহারা কালো, তবে এ ইঙ্গিত করে যে সে কাপুরুষ বা ভীরু হবে। যদি আপনি কখনো বীর পুরুষ নিজেকে দেখেন বা অন্যকে স্বপ্নে দেখেন, তাহলে এটাই বুঝবেন যে আপনি ভীরু এবং কাপুরুষ। আচ্ছা, তো এবার আসি। একজন লোক ইমাম ইবনে শিরিনের নিকট এসে বলল, আমি একজন মেয়ের নিকট বিবাহের প্রস্তাব দিয়েছি, কিন্তু স্বপ্নে তাকে বেঁটে এবং কালো দেখেছি। উত্তরে তিনি বললেন, মহিলার কালো হওয়া এটা তার সম্পদের প্রতি এবং বেঁটে হওয়া এটা তার স্বল্প আয়ুর প্রতি ইঙ্গিত করে। ফলত অল্প কয়েক দিন পরেই মহিলাটি মারা গেল এবং লোকটি তার সম্পদের ওয়ারিশ বা উত্তরাধিকারী হলো। বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে একজন কালো মহিলা, যার মাথায় চুলগুলো এলোমেলো ছিল, মদিনা হতে বের হয়ে জোফা নামক স্থানের দিকে চলে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যা প্রদান করলেন যে মদিনা মহামারী জোহফার দিকে চলে যাবে। আচ্ছা, এবার আসি। একজন লোক স্বপ্নে দেখল যে তাকে একটি নাওবি, মিশরের একটি স্থানের নাম, আচ্ছা, গোলাম হাদিয়া দেয়া হয়েছে। যখন সকাল হলো তখন দেখতে পেল যে সমপরিমাণ কয়লা তাকে হাদিয়া দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আসি। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাবসি মহিলাকে তার দিকে ঝুঁকে তাকে দেখে, তবে খায়ের এবং মঙ্গল লাভ হবে। তো এবার আসি। উলঙ্গ আবা বা সাআদ বলেন, মানুষের চামড়া বা বহিরাবরণ স্বপ্নে দেখা তার বেদ বা লজ্জা বোঝায়। চামড়া কালো বর্ণের দেখা দিন পরিত্যাগ করার নেতৃত্ব বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো সাদা কাপড় পরিহিত ব্যক্তির স্বপ্নে দেখে তার চেহারা কালো হয়ে গিয়েছে, তবে তার মেয়ে জন্মগ্রহণের ইঙ্গিত করে। যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আর যখন তাদের মধ্যে কাকেও কন্যার সন্তান শুভ সংবাদ দেয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায়। সূরা আল নাহল আয়াত ৭৫। সাদা রং এর। হে সমস্ত জগতবাসী, আপনাদের সামনে যেই স্বপ্নের কথাগুলো বলা হলো, অবশ্যই আমাদের এই বিষয়গুলো, যদি স্বপ্নের ব্যাখ্যাগুলো আমাদের জানা থাকে, বোঝা থাকে, এই সম্পর্কে জ্ঞান থাকে, তো ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হতে ঠেকব না। সব কিছুই আমরা বুঝে শুনে চলব। কালকে কি হবে, পরশুদিন কি হবে, কি হতে পারে, এটা করলে কি ভালো হবে না খারাপ হবে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে আবার যেন ভালো আলোচনা এনে দিতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।